ওকে, তো আমি এই জায়গায় ফোল্ডার ক্রিয়েট করতেছি ক্লাস 14 নামে। আমরা পল ল্যাপকিন যে প্রজেক্টটা তৈরি করেছিলাম একটা ওপেন করি, এটা পল ল্যাপকিন। দেন নর্মালি আমি index.html এ ক্লিক করে ওপেন করতেছি। এটা মনে হয় রেসপন্সিভ করা হয়েছে, সব কাজ মনে হয় কমপ্লিট যতটুকু সম্ভব। হ্যাঁ। ওকে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে একটু সার্ভারে নিয়ে, এখন তো আমরা প্রজেক্টটি লোকালি ডেভেলপ করলাম, লোকালি তৈরি করলাম। এখন লাইভে যখন আমরা নিয়ে যাব তখন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষজন দেখতে পারবে। যে সকল স্ট্যাটিক ওয়েবসাইট রয়েছে, যেমন হচ্ছে আপনি HTML CSS জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ বা সাস হতে পারে, এগুলো ব্যবহার করে যদি আপনি কোনো ওয়েবসাইট তৈরি করেন সেটা আপনি চাইলে গিটহাবে রাখতে পারেন। গিটহাব একটি চমৎকার সাইট রয়েছে, আপনারা এটা ভবিষ্যতেও অনেক কাজে লাগবে। github.com, এখানে যদি ভিজিট করেন, আমি এখানে লগ ইন অবস্থায় রয়েছে, সাইন আউট করতেছি। অনেকে হয়তো বা আপনারা জানেন এটা সম্পর্কে, আর যারা না জানেন তারা জেনে নেন। github.com, এখানে একটা অ্যাকাউন্ট করে নিয়েন, যে সাইন আপে ক্লিক করে দেন ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট করে নিবেন। ওকে, আর যাদের অ্যাকাউন্ট আছে তারা তো লগ ইন করবেন। আমি সাইন ইনে ক্লিক করতেছি, সাইন ইনে ক্লিক করার পর দেন হচ্ছে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। ওকে, আমি লগ ইন করে নিলাম। আর একটা কাজ করবেন আপনারা, সেটা হচ্ছে একটি সফটওয়্যার রয়েছে কিটবাস নামে, ওটা আপনারা একটু ইনস্টল করে নেবেন। কিটবাস, ডাউনলোডসে ক্লিক করতেছি, ডাউনলোডসে ক্লিক করার পর দেন হচ্ছে এই যে ডাউনলোড করে উইন্ডোজ, এখানে অপশন রয়েছে। তারপরে কেন স্ক্রিন তো শেয়ার করলাম, দেখা যাচ্ছে না কেন? সবাই দেখতে পাচ্ছেন অন্যরা? হ্যাঁ, জি। দেখতে পাচ্ছি ভাই, আবার স্লো একটু। সবার কি স্লো? জি স্যার, মনে হচ্ছে সবার। হ্যাঁ, স্লো মনে হচ্ছে, স্লো কারণ কথা আগে আসতেছে। আচ্ছা, কন্টিনিউ করেন, কন্টিনিউ করেন, হয়তো আবার ঠিক হয়ে যাবে। যাই হোক, আমরা এই জায়গায় আপনারা এই যে ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক করবেন, ক্লিক করে এটা ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করে নেওয়ার পর দেন হচ্ছে আপনাদেরকে যেটা করতে হবে, আমরা মূলত গিটহাবে আমাদের যে প্রজেক্টের ফাইলগুলো ছিল, এই যে পল ল্যাপকিনের ভিতরে ইন্ডেক্স ফাইল, রিসোর্সেস, ভেন্ডরস, এগুলো ট্রান্সফার করতে যাচ্ছি, যেন আমরা একটা লাইভ লিঙ্ক জেনারেট করতে পারি। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে একটা রেপোজিটরি ক্রিয়েট করতে হবে। তারপরে যখন গিটহাবে অ্যাকাউন্ট করে ফেলবেন তখন এই জায়গায় রেপোজিটরি ক্রিয়েট করার অপশন পাবেন, নিউ এ ক্লিক করবেন। নিউ ক্লিক করে আপনি রেপোজিটরি তৈরি করতে পারবেন। একটা নাম দিতে হবে। তো এই জায়গায় ধরেন আমি PL হাইফেন সেম WP লাইভ 01 এরকম একটা নাম দিলাম আর কি। আপনারা আপনাদের মতো করে নাম দিবেন। তবে এর নামটা যেন ইউনিক হয়। প্রথমে যখনই আপনি কোনো রেপোজিটরি তৈরি করবেন, আপনি যত খুশি তত রেপোজিটরি এখানে তৈরি করতে পারবেন। যখনই তৈরি করবেন তখন একটা ইউনিক নাম এখানে দিবেন। ওকে, তো আমরা নামটা দেওয়ার পর দেন হচ্ছে স্ক্রল ডাউন করব, এখানে রিডমি ফাইল তৈরি করা আছে, এগুলো আমাদের দরকার নেই আপাতত, জাস্ট ক্রিয়েট রেপোজিটরি এখানে ক্লিক করবেন। ওকে, রেপোজিটরি ক্রিয়েট করার পর দেন এই এখানে বেশ কিছু কমান্ড রয়েছে, এই কমান্ড গুলো আমাদেরকে দিতে হবে। তো আমরা যেটা করব, যেখানে আমাদের ফাইলগুলো রয়েছে, ওকে, যে ফোল্ডারের মাঝে আপনার ফাইলগুলো থাকবে, index.html রিসোর্সেস বা প্যান্ডার্স, যে ফাইলগুলো মানে যেখানে index.html টা থাকবে ওই জায়গায় আপনি আসবেন। ওই জায়গায় আসার পর মাউসের রাইট বাটনে ক্লিক করে দেন হচ্ছে গিট বাশ হেয়ার নামে একটা অপশন পাবেন। আমার এখানে শো মোর অপশনে যাওয়ার পর দেন আমি অপশনটা পাবো এই যে গিট বাশ হেয়ার। তো একটু আগে আপনাদেরকে বলছি যে গিট বাশ সফটওয়্যারটা মাস্ট বি ইনস্টল করে দিবেন। তো ইনস্টল করে নেওয়ার পর দেন হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পর দেন হচ্ছে এরকম একটা কমান্ড দেওয়ার জন্য উইন্ডো আপনারা পাবেন। এটাকে আপনারা চাইলে একটু বড় ছোট করে নিতে পারবেন। আমি একটু বড় করে নিচ্ছি যেন আপনারা ক্লিয়ারলি দেখতে পারেন। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে এখানে যে কমান্ড গুলো আছে এগুলো জাস্ট একটা একটা করে দেওয়া। একটু মডিফাই করে নিব আমি এখান থেকে, যেমন এখানে রেডমি আমাদের প্রয়োজন নাই, আমি জাস্ট ডাবল কোটেশন পর্যন্ত নিচ্ছি। ইকো, এটা কপি করব, কপি করার পর দেন হচ্ছে
আমরা গিট পাশে যাব, দেন এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। আচ্ছা, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করা যায় না, আপনারা মাউস ক্লিক করতে পারবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্ট। ওকে, আচ্ছা এখানে ঠিকঠাক মতো কপি হয় নাই, ঠিক আছে, আমি এই জায়গায় ঠিকঠাক মতো করে কপি করে নিচ্ছি। ব্যাক স্পেস দিয়ে আমি রিমুভ করতেছি। ওকে, এই যে এখান থেকে সেকেন্ড যে কোটেশন যেটা আছে এর আগে ইকো, মাউস রাইট বাটনে ক্লিক করে এই যে কপি করতেছি। কপি করার পর দেন হচ্ছে আমাদের গেট পাস, এই জায়গায় মাউস রাইট বাটনে ক্লিক করে পেস্ট করে দিচ্ছে। এখন ঠিক আছে, দেন হচ্ছে আমরা ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পর দেন ইনিশিয়ালাইজ করতে হবে গেট ইনিট, আমরা কপি করব। কপি করার পর দেন আবার এখানে পেস্ট করব, পেস্ট করার পর ইন্টার দেব। এন্টার দেওয়ার পর এরপরে রেডমি প্রয়োজনে জাস্ট গেট অ্যাড, আমরা এইটুকু কপি করব। এইটুকু কপি করার পর পেস্ট করব আর সাথে একটা ডট দিয়ে দিয়েন, ডট অ্যাড এর পরে ডট দিয়ে দেন হচ্ছে আপনি ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার পর একটু হোয়াইট করবেন, সরি একটু ভুল হয়েছে, আমরা আবারও পেস্ট করব। পেস্ট করার পর অ্যাড এর পর একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে ডট দিবেন, দেন আপনি এন্টার দিয়ে ট্রাই করে দেখেন। ওকে, স্পেসটা দিবেন কিন্তু, হ্যাঁ, না হলে এরর আসতেছিল। তারপর হচ্ছে আমরা এরপরের যে কমান্ডটা রয়েছে এটা আমরা কপি করব। আচ্ছা, এখানে একটা ব্যাপার বলে নেই, আচ্ছা এটা দিয়ে নিই তারপর বলি। এই জায়গায় আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে দেন পেস্ট করতেছি, দেন হচ্ছে এন্টার দিচ্ছি। ওকে, এখানে যখন কোনো একটা কমান্ড আপনারা যদি একদম প্রথমবার কেউ গিট বাশ এই কমান্ড গুলো দিয়ে থাকেন, তো প্রথমবার আপনাকে ইমেল এবং ইউজার নেম বা ইমেল আর হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন পড়তে পারে। ওকে, তো মনে করেন আপনি এই কমান্ডটা দিলেন বা এখানে যে কোনো একটা কমান্ড দিতে গেলেন, দেন আপনাকে বলতেছে ইমেল দেওয়ার জন্য বা পাসওয়ার্ড দেওয়ার জন্য, তখন কিন্তু ওই কমান্ড দেওয়ার যে লাইনটা কিভাবে দিতে হবে ওটা একটু খেয়াল করবেন। ফর এক্সাম্পল এরকম থাকতে পারে গিট স্পেস দিয়ে ইউজার নেম, দেন ডাবল কোটেশনের ভিতরে আপনাকে ইউজার নেমটা লিখতে হবে। একটা ইনস্ট্রাকশন এখানে দেওয়া থাকবে, জাস্ট ওই অনুযায়ী আপনারা ইউজার নেম বা পাসওয়ার্ড যদি দেওয়ার প্রয়োজন হয় দিয়ে নিবেন। আমার এখানে দেওয়া লাগবে না, কারণ আমি তো আর প্রথমবার কাজ করতেছি না, আমি অলরেডি দেওয়া আছে। তো ধরেন এই কমান্ডটা আপনি দিতে গেছেন, দেন হচ্ছে ইউজার নেম বা পাসওয়ার্ড চাচ্ছে, ওটা দেওয়ার পর আবার এখান থেকে এই কমান্ডটা দিয়ে আপনি স্টার্ট করবেন। ওকে, তাহলে দেখবেন আর কোনো প্রবলেম ফেস করবেন না। যাক, আমরা এরপরের স্টেপে চলে যাই। এরপরের যে কমান্ড রয়েছে এটা দিব, এটা দেওয়ার পর দেন আমরা পেস্ট করব। পেস্ট করার পর দেন এন্টার দিব। এন্টার দেওয়ার পর দেন এরপরে যেটা আছে একটা পর একটা জাস্ট কমান্ড দিবেন আর কি। কপি করতেছি, কপি করার পর দেন এই জায়গায় পেস্ট করতেছি। ওকে, পেস্ট করার পর দেন এন্টার, এন্টার দেওয়ার পর লাস্ট যে কমান্ডটা রয়েছে আমরা এটা কপি করব। এটা কপি করার পর দেন হচ্ছে এই জায়গায় এখানে পেস্ট করে দিব এবং হচ্ছে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর এখানে আর কাজ নেই, আমরা একটু ওয়েট করব। ওকে, হ্যাঁ, আমাদের এখানে আর কোনো কাজ নেই, কাজ শেষ। এখন হচ্ছে হ্যাঁ, যতবার রেপোজিটরি ক্রিয়েট করবেন প্রতিবার এইভাবে ইনস্টল করবেন। ওকে, দেন হচ্ছে আমরা এই জায়গায় একবার রিলোড দিব। ঠিক আছে, একবার রিলোড দিব। একবার রিলোড দিলে এখানে আমরা দেখতে পাবো এই যে এখানে সবগুলো কমান্ড দেওয়ার পর দেন হচ্ছে আপনি আপনার যে ফাইলগুলো ছিল ইন্ডেক্স ফাইল, রিসোর্সেস বা প্যান্টস, যে ফাইলগুলো এখানে চলে আসবে। আমরা একটু ওয়েট করি, লোড হচ্ছে আমার এখানে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডেক্স ফাইল, রিসোর্সেস, প্যান্টস এগুলো অলরেডি এখানে আসছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে সেটিং এ যেতে হবে। এই যে একদম ডান দিকে উপরের দিকে সেটিংস অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেন একটু স্ক্রল ডাউন করলে এই জায়গায় পেজেস নামে একটি অপশন পাবেন, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর দেন হচ্ছে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে আমাদেরকে। এখান থেকে আপনারা মেইন ব্রাঞ্চ চুজ করে জাস্ট একবার সেভ করবেন। সেভ করার পর দেন আপনি ওয়েট করতে হবে একটু, ধরেন আপনি 5 মিনিট ওয়েট করলেন, অনেক সময় তখন লাগে না। একটু ওয়েট করার পর দেন এখানে রিলোড দিলে তখন আপনাকে আপনার সাইটটি কোথায় মানুষজন দেখতে পারবে ওই লিঙ্কটা দিয়ে দিবে। ওই লিঙ্কটাই মূলত আমাদের দরকার। আমি একটু রিলোড দিয়ে চেক করে দেখি যে ওটা আসছে কিনা, আসে না এখনো। আচ্ছা, এটা একটু টাইম লাগবে হয়তো, বা আমরা একটু ওয়েট করি এটা আসতে।
যত খুশি তত যদি ওয়েবসাইট তৈরি করতে চান করেন, এভাবে করেন। যদি স্ট্যাটিক ওয়েবসাইট হয় কি টাইপে করতে পারেন, এটা একটা ওয়ে। অন্য কোনো ওয়ে নিয়ে আমরা আলোচনা করবো আরো। রিলোড দিচ্ছি। ওকে, এটা তো আমরা একটা রেপোজিটরি তৈরি করলাম। আপনি যদি আরেকটা ওয়েবসাইট রাখতে চান তখন আপনাকে আরেকটা রেপোজিটরি ক্রিয়েট করতে হবে। Okay? ভাইয়া ডাইনামিকটা কি করা যাবে না এটা দিয়ে? না, ডাইনামিক করা যাবে না, এখানে শুধু স্ট্যাটিক ওয়েবসাইট গুলো রাখতে পারবেন। ওকে, এই যে আমি কয়েকবার রিলোড দিলাম, আর এখানে দেখতে পাচ্ছেন যে পেজের লিঙ্ক গুলো চলে এসেছে। ইউর সাইট ইজ লাইভ এট, এই যে এটা হচ্ছে লিঙ্ক। তো এই লিঙ্কটাতে যদি আমরা ভিজিট করি, বা এই যে এখানে ভিজিট সাইটের অপশন রয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আমাদের ওয়েবসাইট লাইভ হয়ে গিয়েছে। এখন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষজন আপনার এই লিঙ্কে ভিজিট করে আপনার সাইট দেখতে পারবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইটুকু। আর আপনারা যখন গিটহাব ব্যবহার করবেন তখন হচ্ছে অনেক সময় ইরর আসতে পারে, বেশ কিছু ইরর আসতে পারে। যেমন হচ্ছে, আমি একটু আবারও যাই রেপোজিটরিতে। ওকে, হোমে যাওয়ার পর দেন হচ্ছে আপনি যখন রেপোজিটরিতে ক্রিয়েট করতে যাবেন, ক্রিয়েট করার পর ধরেন আমি এই জায়গায় কিছু একটা লিখলাম, ফর এক্সাম্পল ডেমো। ওকে, দেন হচ্ছে এই জায়গায় ক্রিয়েট রেপোজিটরিতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেন হচ্ছে ধরুন আপনি ডেমো নামে একটা রেপোজিটরি ক্রিয়েট করেছেন, দেন সামহাও আপনি কোনো ইরর ফেস করেছেন, তারপর ডেমো আর ডিলিট করেন নাই, ডিলিট না করেই আপনি আবার ডেমো নামে তৈরি করতে যাচ্ছেন, বা মানে একই নামে ডিলিট করে দিয়েছেন, ডিলিট করে নাম দেওয়ার পরও সেম নামে আপনি তৈরি করে যখন তৈরি করতে যাচ্ছেন তখন কিছু প্রবলেম আসতেছেন। যেমন একটা কমন ইস্যু রয়েছে, সেটা হচ্ছে যে রিমোট অরিজিন অলরেডি এক্সিস্ট। ওকে, এই ইস্যুটা খুবই কমন। আমি দেখাই আপনাদের কিরোডটা কিরকম। ইট রিমোট অরিজিন অলরেডি এক্সিস্ট, অলরেডি এক্সিস্ট। ওকে, যদি কখনো এই ইস্যুটা ফেস করেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা স্ট্যাক ওভারফ্লো এখানে ভিজিট করতে পারেন। এখানে ভিজিট করার পর দেন হচ্ছে স্ক্রল ডাউন করি, একটা কমান্ড দিতে হবে। যখনই এই ইস্যুটা ফেস করবেন তখন এখান থেকে জাস্ট কপি করে নেবেন। লোড হচ্ছে, আমি একটু লোড হওয়ার পর বলতেছি। না ভাইয়া, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এভাবে রাখতে পারবেন না। ওকে, আমি তো বললাম যে স্ট্যাটিক ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস এর কথা তো বলি নাই। ওকে, স্ট্যাক ওভারফ্লো লোড হয় নাই, আমি একটু আবার রিলোড দিচ্ছি। এখানে যখন আপনি আসবেন এই জায়গায় আহ আর একটু নিচে যাচ্ছি আমি। এই যে এই কি বলে কমান্ডটা দিলেই হবে, গিট রিমোট, আর এম মানে হচ্ছে রিমুভ অরিজিন। এই কমান্ডটা দিয়ে দেন হচ্ছে আপনি আবার এই কমান্ডটা দিবেন, এই যে গিট রিমোট অ্যাট অরিজিন। তাহলে দেখবেন যে আর ওই রিমোট অরিজিন অলরেডি এক্সিস্ট এই ইস্যুটা আর আসবে না। ওকে, তো অনেকের ক্ষেত্রে অনেক ধরনের ইস্যু আসতে পারে। এখন এটা স্পেসিফিক, যখন আপনি কোনো ইস্যু ফেস করবেন ওই ইস্যুটা লিখে গুগলে একটু সার্চ করবেন, প্রয়োজনে ইউটিউবে স্টাডি করবেন, দেন আপনি সলভ করতে পারবেন। সবাই যে এক ধরনের ইস্যু ফেস করবেন ব্যাপারটা এরকম না, তবে আপনারা কোনো ইস্যু ফেস করলে ট্রাই করবেন একটু স্টাডি করে সলভ করার জন্য। ওকে, তাহলে এটা একটা ওয়ে। এখন আপনি যখন গিটহাবে সাইট রাখতেছেন তখন দেখতেই পাচ্ছেন যে এখানে প্রথমে ইউজার নেম আসতেছে, দেন github.io, দেন আপনার ইউআরএলটা এরকম হয়ে গেছে আর কি। এখন যখন আমরা কোনো প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করব তখন স্বাভাবিকভাবেই আমরা আমাদের ডোমেইনটা, এটা তো একটা ডোমেইন ঠিক না, ডোমেইন নেম এভাবে রাখতে যাচ্ছি না। তো আমাদের প্রফেশনালি কাজ করার জন্য আমাদের ডোমেন লাগবে, ওয়েব হোস্টিং লাগবে। এখন ডোমেন ওয়েব হোস্টিং বলতে আমরা কি বুঝি, যেমন এখানে কোরাস ফাউন্ডেশন ডট সাইট, ফর এক্সাম্পল আমি এটা লিখলাম, কোরাস ফাউন্ডেশন ডট হচ্ছে সাইট, এটা একটা ডোমেইন। ওকে, ডোমেইনের এক্সটেনশন অনেক ধরনের হয়, ডট কম হয়, ডট মি হয়, ডট প্রো হয়, ডট নেট হয়, ডট অর্গ হয়, অনেক ধরনের রয়েছে। তো এখানে আমি ডট সাইট, আপনি যদি কোরাস ফাউন্ডেশন ডট সাইটে ভিজিট করেন এটা হচ্ছে ডোমেইন। আর এখানে ভিজিট করার পর যাই আমাদের সামনে আসুক না কেন ওটা মূলত হোস্টিং এ রাখা রয়েছে, মানে হোস্টে আমরা ইনফরমেশন গুলো রেখে দিয়েছি। ডোমেইন এবং হোস্ট প্রপারলি একটার সাথে আরেকটা কানেক্ট অবস্থায় রয়েছে, তার সাথে আমরা এখানে ওয়েবসাইটে দেখতে পাচ্ছি। এখন এই কাজটা কিভাবে হলো এই বিষয়টা সম্পর্কে আমরা একটু আইডিয়া নিব, তবে এখানে সবকিছু আপনারা ক্লিয়ারলি বুঝবেন না। যখন আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করা শুরু করব তখন ধীরে ধীরে এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো হোস্টিং অনেক ধরনের রয়েছে। এক ধরনের হোস্টিং কোম্পানি রয়েছে যারা হচ্ছে কন্ট্রোল প্যানেল প্রোভাইড করে, যেখান থেকে ওয়েবসাইটে সবকিছু
মেনটেন করা যায় বা ম্যানেজ করা যায়। তো কোরাস ফাউন্ডেশন ডট সাইট এই ওয়েবসাইটটি মেনটেন করতে পারি আমরা কন্ট্রোল প্যানেল থেকে। তো ইউআরএল এর পর /cpanel দিয়ে আমি এন্টার দিব এখানে। এখন আমাদেরকে কন্ট্রোল প্যানেলে লগ ইন করতে হবে। তো এই কন্ট্রোল প্যানেলের অ্যাক্সেস সম্পর্কে মূলত আপনি যদি কোনো হোস্টিং কেনেন, হোস্টিং কোম্পানি থেকে আপনাকে প্রোভাইড করবে। আর এগুলো কিন্তু পেমেন্ট করতে হয়, টাকা দিয়ে কিনতে হয়, ফ্রি ব্যবহার করা যায় না। আমি আপনাদেরকে একটা ফ্রি অ্যাক্সেস দিব, বাট এখন না, আরো পরে। আপাতত জাস্ট দেখে রাখেন জিনিসগুলো কিভাবে কাজ করে। ওকে, দেখতে পাচ্ছেন লগ ইন সাকসেসফুল হয়েছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, এখানে সার্চ টুল থেকে আমাদেরকে ফাইল ম্যানেজার এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেন হচ্ছে এখানে আপনারা অনেকগুলো ফোল্ডার পাবেন, তবে যেটা আমাদের দরকার এটা হচ্ছে public_html। তো এই জায়গায় আমরা যাচ্ছি। public_html এ যাওয়ার পর দেন হচ্ছে এই জায়গায় অনেকগুলো ফোল্ডার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো আমি সবই ডিলিট করে দিচ্ছি, সিলেক্ট অল, দেন হচ্ছে ডিলিট, দেন একদম পার্মানেন্টলি আমরা ডিলিট করে দিচ্ছি। ওকে, কনফার্মে ক্লিক করতেছি। ওকে, একটু ওয়েট করবেন। আচ্ছা, এখানে পল ফোল্ডারটা ডিলিট হচ্ছে না কেন? কারণ এর ভিতরে মনে হয় কোনো ফাইল রয়েছে। না, ভিতরে তো কোনো ফাইল দেখতে পাচ্ছি না। কোনো হিডেন কোনো ফাইল আছে কিনা ওটা আমরা চেক করব। সেটিং থেকে শো হিডেন ফাইলস, দেন হচ্ছে সেভে ক্লিক করব। মনে হচ্ছে নেই। আচ্ছা, আমরা public_html একটু আবার চাই। ওকে, পল আমরা একটু এটা ডিলিট করে আবার চেষ্টা করে দেখি ডিলিট হয় কিনা পার্মানেন্টলি। মেবি এটার ভিতরে কিছু না কিছু আছে। ওকে, এই জন্য প্রবলেমটা হচ্ছে। আমরা পলের ভিতরে যাচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন এখানে গিট নামে একটা ফোল্ডার রয়েছে। আমরা এটা ডিলিট করা ট্রাই করি। যদি এটা ডিলিট না হয় তাহলে এর ভিতরেরটা ডিলিট করতে হবে। ওকে, এটাও প্রবলেম হচ্ছে। প্রবলেম আসলে ভালো, কারণ আপনারা বুঝতে পারতেছেন কি জন্য কি হচ্ছে। আচ্ছা, এটা লোড হচ্ছে তো হচ্ছে। যাই হোক, আমি পলে আবার একটু ক্লিক করি, দেন গিট ফোল্ডারের ভিতরে যাই। আবার গিট ফোল্ডার, অবজেক্টস ফোল্ডার, আবার অবজেক্টস। আমি জানি না কেন এতগুলো ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এখানে দেখা গেছে অনেক ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। যাই হোক, সিলেক্ট অল, দেন হচ্ছে ডিলিট। আমরা ট্রাই করি ডিলিট করার জন্য। না, আচ্ছা যাই হোক, ওটা আমি পরে ম্যানেজ করে নিব। ডিলিট হচ্ছে না সাম রিজন এই জায়গায়। তো সমস্যা নেই, আমরা কাজ করতে পারবো। এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, হোমে যেতে হবে। হোমে যাওয়ার পর দেন ওই public_html যাব। যাওয়ার পর এখন হচ্ছে আমাদেরকে এগুলো হিডেন ফাইলস আপাতত হিডেন অবস্থায় থাকুক। সো হিডেন ফাইলস এগুলো আনচেক করে দিচ্ছি। সেম পলের মতোই থাকুক, কোনো সমস্যা নেই, ওটা আমাদের কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। কিন্তু আমরা যদি ক্রস ফাউন্ডেশন সাইট এখন এটাতে ভিজিট করি, এই যে আমি ভিজিট করতেছি, দেখতে পাচ্ছেন জাস্ট পল নামে ফোল্ডারটি রয়েছে, কোনো সাইট নেই এই জায়গায়। এখন তো আমরা সাইট রাখতে যাচ্ছি। তো সাইট রাখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে এখানে রিসোর্সেস, ভেন্ডরস, ইন্ডেক্স, এই ফাইলগুলোকে প্রথমে কম্প্রেসড করতে হবে, কারণ আমরা ফোল্ডার এভাবে সরাসরি আপলোড করতে পারবো না, আমাদেরকে জিপ করতে হবে। তো সব সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেন হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করে কম্প্রেস টু জিপ ফাইল। অলরেডি দেখতে পাচ্ছেন যে নামে তৈরি হোক না কেন কোনো সমস্যা নাই। এখন হচ্ছে এইটা আমরা আপলোড করে দিব। কোথায় আপলোড করব? সরাসরি public_html এ। তো আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর দেন হচ্ছে আমরা এই জায়গায় ড্রাগ এন্ড ড্রপ করে অ্যাড করে দিচ্ছি resources.zip, দেন ড্রাগ এন্ড ড্রপ করে এখানে আপলোড করে দিব। ওকে, এখানে 100% হলে কালারটা চেঞ্জ হবে। এই যে কালারটা চেঞ্জ হলে বুঝবেন যে একদম পারফেক্টলি আপলোড হয়েছে। এখন হচ্ছে রিলোড দেন। এখানে রিলোড দেওয়ার পর দেন হচ্ছে এই রিসোর্সেস জিপটা এক্সট্রাক্ট করতে হবে। এখানে ক্লিক করার পর দেন এক্সট্রাক্ট, এখানে ক্লিক করবেন, দেন এক্সট্রাক্ট ফাইলস। ওকে, অলরেডি এক্সট্রাক্ট হয়েছে। দেন ক্লোজে ক্লিক করব। ক্লোজে ক্লিক করার পর দেন হচ্ছে ওকে, এই যে এখানে দেখতে পাচ্ছেন ইন্ডেক্স ফাইল, রিসোর্সেস এবং হচ্ছে ভেন্ডরস। এখন রিসোর্সেস জিপ এটা আমাদের দরকার নাই, এটা আপনি চাইলে সিলেক্ট করে পার্মানেন্টলি ডিলিট করে ফেলতে পারেন। ওকে,
এখন আমরা আমাদের ওয়েবসাইট চেক করে দেখব index.html যদি ফাইলের নাম রাখেন সার্ভার ওটা রিড করতে পারে, অটোমেটিকলি রিড করতে পারে। বাট আপনি যদি ভিন্ন নাম রাখেন ইন্ডেক্স ছাড়া, তাহলে কিন্তু ওটা অটোমেটিকলি রিড করতে পারবে না। তখন সরাসরি কোরাস ফাউন্ডেশন ডট সাইটে আসবে না, তখন স্ল্যাশ দিয়ে ওই ফাইলের নাম বলে দিতে হবে। ওকে, বাট ইন্ডেক্স যদি রাখেন তাহলে আর কোনো সমস্যা নেই, ওটা সার্ভার চিনতে পারবে। এবং দেখতে পাচ্ছেন আমাদের সাইট পারফেক্টলি লোড হচ্ছে। তো কোরাস ফাউন্ডেশন ডট সাইট এটা হচ্ছে ডোমেইন, আর এই যে আমরা কন্ট্রোল প্যানেলে এখানে যে কাজগুলো করতেছি এটা হচ্ছে হোস্টিং। আর ডোমেইন এবং হোস্টিং প্রপারলি কানেক্ট করতে হয়, যেটা আমাদের অলরেডি কানেক্ট করা আছে, ঠিকঠাক মতো আমরা কাজ করতে পেরেছি। তো আপাতত জাস্ট আপনারা এই পর্যন্তই দেখবেন। ডোমেইন এবং ওয়েব হোস্টিং নিয়ে আমরা ওয়ার্ডপ্রেসে যখন আসবো তখন আরো বিস্তারিত আলোচনা করব। ওকে, আপাতত জাস্ট এটা জাস্ট মানে জেনে রাখেন। ওকে, আশা করি আপনারা যতটুকু দেখালাম এতটুকু প্রপারলি বুঝতে পেরেছেন। কোনো কোয়েশ্চেন বা কনফিউশন আছে এই পর্যন্ত আপনাদের, বলতে পারেন। স্যার বলছি যে এই দ্বিতীয়টা যেভাবে দেখালেন মানে যেভাবে লাইভ করব সি প্যানেলের মাধ্যমে, এটা তো আমাকে ডোমেন হোস্টিং, এটা তো ফ্রিতে হবে না, এটা তো ডোমেন হোস্টিং কেনার পর নাকি? হ্যাঁ, যখন আপনি আমরা আমরা একটা ফ্রি ডোমেন হোস্টিং আপনাদেরকে দিব যখন আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করা শুরু করব। তো ওইটাতে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তো আর এইটাতে প্র্যাকটিস করলে কমন সার্ভার দিব, তো অনেকেই এটার অ্যাক্সেস ওদের কাছে আছে, অনেক স্টুডেন্টের কাছে। তো তখন দেখা যায় একটু প্র্যাকটিস করতে সমস্যা হতে পারে। আর সবচেয়ে ভালো হয় ইন ফিউচারে যদি আপনারা প্রত্যেকে নিজেদের ইন্ডিভিজুয়াল সার্ভার কিনে নেন। এখানে কিছু টাকা ইনভেস্ট করতে হবে, কিন্তু আপনার অনেক কাজে লাগবে এটা। তো এই ব্যাপারটা নিয়ে আমরা পরে কথা বলবো, কারণ এখন আপনাদের ওই সময় আসে নাই যে ডোমেন হোস্টিং পারচেস করার ব্যাপারে চিন্তা করবেন। তো আর বেশ কিছু ক্লাস আমরা করি, দেন ওটা নিয়ে আরো আলোচনা করা যাবে। আচ্ছা, গিট বাসের যে ব্যাপারটা ওটা তো ভিডিওতে থাকবে ভাইয়া, ভিডিওতে দেখে নিয়েন। এখন একই জিনিস বারবার রিপিট করে তো এখানে লাভ নাই। ওকে, ভাইয়া, হ্যাঁ বলেন। HTML CSS ব্যবহার করে কি ডাইনামিক ওয়েবসাইট দেখাবেন না, বা PHP টু HTML ডাইনামিক গুলা? আমরা একটা কনভার্সন করে দেখাবো, ওটা হচ্ছে থিম ডেভেলপমেন্টে, যখন আমরা ওয়ার্ডপ্রেস থিম বানাবো তখন, অনেক পরে। ও, আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে আমরা এগুলো ক্রস করতেছি আপাতত। আর PHP আমরা তো একটা কনভার্ট করলাম, এখন আপনারা নিজে থেকে ট্রাই করবেন মিনিমাম একটা ট্রাই মানে কনভার্ট করার জন্য। ওকে, নিজে যদি প্র্যাকটিস না করেন, যেমন আমি এটা সবকিছু ছোট ছোট জিনিস আপনাদেরকে একদম করে দেখিয়েছি, যার কারণে জিনিসটা আপনাদের কাছে হয়তোবা প্র্যাকটিস করলে সহজ মনে হবে, কিন্তু আহ, সব কিন্তু এরকম সহজ না। ওকে, আপনি যখন নিজে থেকে একটা করতে যাবেন তখন অনেক ডিফিকাল্টি হয়তো বা ফেস করবেন। ওকে, এর জন্য কিন্তু প্র্যাকটিসটা করতে হবে, একটু কষ্ট হলেও ওগুলো কমপ্লিট করতে হবে। আর প্র্যাকটিস করার জন্য আপনারা ফ্রি পাইসপার্ক এখানে যাবেন, paispark.com। কি বলছেন আমি বুঝি নাই ভাইয়া, অনথের পিএইচডির অ্যানিমেশন নাকি অ্যানাদার বলতে যাচ্ছেন, আমি বুঝি নাই কোশ্চেনটা। ওকে, আবার লিখেন, একটু ভালো করে লিখে পাঠান। আপনারা ফ্রি প্রাইস পাকে আসবেন, ফ্রি প্রাইস পাকে আসার পর দেন এখান থেকে একটা পিএইচডি চুজ করে বাসায় এটাকে সুন্দর করে কনভার্ট করবেন একদম রেসপন্সিভ সহকারে। রিলোড দেই, টাইম লাগতেছে লোড হতে। স্যার এরকম কি কোনো সাইট আছে যেখানে একটা পিএইচডি পাওয়া যাচ্ছে আবার তার সাথে কোডটাও পাওয়া যাবে এরকম? এখানেই পাবেন, ফ্রি প্রাইস পাকিয়ে আছে। মানে কোডটা দিলে দেখে দেখে প্র্যাকটিস করার সুবিধা হতো তো স্যার। হ্যাঁ, আমি বলে দিচ্ছি যে কিভাবে কি করবেন, সবকিছু ডিটেলস বলে দিব। তো সাইডে আসতেছে না এটা। অ্যানিমেশনের ব্যাপারটা হচ্ছে যে আপনাকে অন্যান্য সাইট দেখতে হবে, ওই সকল সাইটে কি অ্যানিমেশন ব্যবহার করতেছে। তো দেন আপনার আইডিয়া নিয়ে আপনি আপনার মতো করে ইউনিক ভাবে অ্যাড করতে হবে। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য তো প্লাগইন আপনারা জানেন, ওয়াও রয়েছে। তারপর আপনি চাইলে ইউআই কিট দিয়ে দিতে পারবেন, আবার সিএসএস দিয়েও অ্যানিমেশনের কাজ করা যায়। ওকে, আমরা freepicepark.com এইভাবে লোড হচ্ছে না, আমি একটু ভিপিএন দিয়ে ট্রাই করে দেখি লোড হয় কিনা। ওকে, আমরা ক্রোমে যাই।
ক্রমে আমি এই জায়গায় ভিপিএনটা এনেবল করতেছি। ওকে, দেন আমরা পেস্ট করে দিচ্ছি জায়গায় প্রিভাইস পাথ। ওকে, দেখতে পাচ্ছেন এখন লোড হয়ে গেছে খুবই ফাস্ট। সেট আপ ভিপিএন, ভিপিএন এর নাম। ওকে, তো এই জায়গায় যখন আপনারা আসবেন ওয়েবসাইট টেমপ্লেট, এই জায়গায় আসেন। এই জায়গায় আসার পর দেন হচ্ছে এখানে অনেক টেমপ্লেট রয়েছে, আপনারা মানে নিজেরা একটু দেখবেন বাসায়, যে 1 নাম্বার 2 নাম্বার একটা একটা করে ওপেন করে দেখবেন। আমি রিকমেন্ড করবো যে আপনাদেরকে একদম সবচেয়ে সহজ যেটা আপনার কাছে মনে হয় যে আপনি এটা কনফিডেন্ট কাজ করতেছে, যে মনে হয় এটা আমি করতে পারবো, ওটা নিয়ে আপনি কাজ করবেন। আপনার কনফিডেন্সটা বুস্ট করাটা ইম্পর্টেন্ট। আপনি কত সুন্দর পিএইচডি নিয়ে কাজ করতেছেন এটা ইম্পর্টেন্ট না এই সময়ে। ওকে, দেন আমি আপনাদেরকে কিছু টেমপ্লেটের নাম বলে দিচ্ছি যেগুলো হচ্ছে খুবই সিম্পল, আপনাদের করতে পারার কথা। যেমন এই জায়গায় যদি আমরা আসি, মিনিমাল ব্লক টেমপ্লেট যদি আপনারা আসেন এই জায়গায়, এটা পিএইচডি ফাইল। তো এই জায়গায় এটা খুব কঠিন কোনো কিছু না, বামে একটা লগো, ডানে কিছু মেনু আইটেম, একটা ছবি, কিছু কলাম রয়েছে। ওকে, এগুলো করতে পারার কথা। ওকে, এগুলো এই পিএইচডি গুলোর কি সব কোডও দেওয়া আছে? ফটো, ফটো যদি দেওয়া থাকে তাহলে না, তো আপনি, ফটো ফটো না স্যার, কোড কোড করে কি দেওয়া আছে এগুলো, তাই বলছি। আচ্ছা কোডের ব্যাপারটাতে আমি আসতেছি। তো আপাতত আপনারা এইখান থেকে যে যেগুলো পিএইচডি ফাইল এই জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আপনি আরো আরো কিছু নাম আমি বলে দিচ্ছি। 4 নাম্বারে যাচ্ছি, স্ক্রল ডাউন করতেছি। আপনারা নিজেরা দেখবেন, আমি তো আর সবগুলো একটা একটা করে দেখতেছি না। এক্সিট, এটাও খুব বেশি কমপ্লিকেটেড না। 5 নাম্বারে অ্যাক্টিভ বক্স, এটাও সিম্পল, খুব একটা কঠিন না। আবার ফটো টাইম এখানে একটা আছে, এটাও সহজ। ঠিক আছে, এটাও আপনি চাইলে ব্যবহার করতে পারেন, চাইলে করতে পারেন। 6 নাম্বারে যদি আসি আমরা, যেখানে একটা পার্সোনাল ওয়েবসাইট পিএইচডি টেমপ্লেট রয়েছে, আই লাভ ডিজাইন, এটাও সিম্পল, এটা খুব কঠিন কোনো কিছু নেই এই জায়গায়, সিম্পল। ওকে, তো আপনারা একটু নিজেরা খুঁজবেন। ওকে, নিজেরা খুঁজবেন, নিজেরা খুঁজে আহ যেটা আমি আবারও বলতেছি, যে যে জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে সবচেয়ে সহজ খুঁজে বের করে ওটা আপনি কনভার্ট করার জন্য ট্রাই করবেন। একটা একটা সেকশন করে ছোট ছোট করে আপনি করবেন। আপনি অ্যানিমেশন যদি নাও দিতে পারেন কোনো প্রবলেম নাই, জাস্ট স্ট্যাটিক যেটা নর্মালি পিএইচডি তে থাকে ওই এক্সাক্ট ওটাই আপনি ডিজাইন করতে পারতেছেন কিনা, ওই জিনিসটা ইম্পর্টেন্ট। আর অবশ্যই রেসপন্সিভ করবেন। ওকে, এখন আসি যে আপনাদের যদি কোডিং থেকে ইন্সপায়ারেশন নেওয়ার প্রয়োজন হয়, দেখার প্রয়োজন হয়, যেমন এই জায়গায় এই পার্সোনাল ওয়েবসাইট পিএইচডি আই ল্যাব ডিজাইন, এটার কোডিংও আপনি পাবেন, যে এটার কিভাবে তৈরি করা হয়েছে। এইচটিএমএল ওয়েবসাইট টেমপ্লেট এখানে পাবেন। এখানে ক্লিক করলে একটু খুঁজতে হবে, আমি জানি না যে এক্স্যাক্টলি কত নাম্বারে আছে, বাট আমি শিওর যে এটা আছে। ওকে, এইচটিএমএল ওয়েবসাইট টেমপ্লেট এখানে আসবেন। এখানে আসার পর এগুলো কিন্তু সব কোড, কোড করে করা। ওকে, তবে এখানে অনেক সময় বুটস্ট্র্যাপ টেমপ্লেট ব্যবহার করছে, এই জায়গায় টালি ওয়াইন টেমপ্লেট ব্যবহার করেছে, আর অনেকগুলো জিনিস ব্যবহার করেছে। তো এগুলো তো আর আপনারা পারেন না, বুটস্ট্র্যাপ দিয়ে তো আর আপাতত করে লাভ নাই। আর আমি চাচ্ছি না যে আপনি এখন বুটস্ট্র্যাপ দিয়ে প্র্যাকটিস করেন, আমি চাচ্ছি এখন নর্মালি আমি যেভাবে কোড করেছি ওভাবে আপনি গ্রিড ব্যবহার করে, নর্মাল সিএসএস ব্যবহার করে আপনি প্র্যাকটিস করেন, এটা ইম্পর্টেন্ট। যখন বুটস্ট্র্যাপ দেখাবো তখন বুটস্ট্র্যাপ নিয়ে না হয় প্র্যাকটিস করলেন। ওকে, তো এগুলো সব কোড, এগুলো আপনারা এখান থেকে প্রয়োজনে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড লিঙ্ক মাঝে মাঝে হয়তো বা দু একটা কাজ নাও করতে পারে, যদি কাজ না করে তাহলে ডিফারেন্ট অন্য কোনোটা নিয়ে কাজ করবেন। যেমন এখানে যে হারসন ফ্রি এসটিএমএল পোর্টফোলিও টেমপ্লেট। ওকে, এই জায়গায় যদি আসেন তো আর স্পেলিং কি হরসন হারসন যে কোনো একটা হবে মনে হয়। যাই হোক, স্ক্রল ডাউন করতেছি, স্ক্রল ডাউন করার পর ভালোই, খারাপ না কিন্তু। ওকে, দেখতে ভালোই লাগতেছে। তো এখন আপনি যদি ডেমো দেখতে চান চাইলে ডেমো দেখতে পারবেন। এই যে ডাউনলোড টেমপ্লেটে ক্লিক করলে তখন মূলত কোডগুলো আপনি পেয়ে যাবেন। দেন আপনি ইন্ডেক্স ফাইল রিসার্চ করেন, স্টাইল সিএসএস দেখেন, জাভাস্ক্রিপ্ট দেখেন, jQuery কি প্লাগইন ব্যবহার করছে ওগুলো একটু দেখেন। ওভারঅল সবকিছু দেখলে দেন আপনি বুঝতে পারবেন আর কি। ওকে, তো আপনার যদি দেখার প্রয়োজন হয় আপনি দেখেন, সমস্যা নেই। আচ্ছা, এটা লোড হোক, আমরা আরো কিছু জিনিস দেখে আসি। সেটা হচ্ছে থিম ফরেস্ট ডট নেট, আপনারা হয়তো বা নাম শুনেছেন। থিম ফরেস্ট ডট নেট, এখানে প্রচুর পরিমাণে থিম প্লাগইন, ওয়ার্ডপ্রেসের থিম প্লাগইন বা এইচটিএমএল এর অনেক টেমপ্লেট রয়েছে, এগুলো অনেকে সেল করে থাকে।
তো এখান থেকেও আপনারা অনেক ইন্সপায়ারেশন নিতে পারেন। কিভাবে? আপনি যদি HTML এ যান, দেন হচ্ছে এখানে ধরেন আমি পার্সোনাল এখানে ক্লিক করতেছি। পার্সোনালি যখন আপনি ক্লিক করবেন তখন এই জায়গায় আপনারা দেখতে পাবেন এই যে অনেকগুলো পার্সোনাল টেমপ্লেট রয়েছে। ওকে, এক একটার এক এক ধরনের প্রাইস, $10, $19। ধরেন এখানে এই যে ওয়ান পেজ পোর্টফোলিও ড্যানিয়েলস, আমরা একটু ভিজিট করে দেখি এই জায়গায়। ওকে, ড্যানিয়েলস যখন আমরা আসলাম তখন এটা মানে বর্তমান প্রাইস হচ্ছে $10। আপনারা একটু লাইভ প্রিভিউতে ক্লিক করেন, ক্লিক করে দেখেন যে আহ, এটা কি বলে, প্রিভিউটা আপনারা একটু দেখবেন জিনিসটা কিরকম টেমপ্লেটটা। ওকে, এখানে আসছেন যেটা এটা হয় যে এখানে আসছে দেখতে পাচ্ছেন, আপনারা ডেমোটা দেখে নিতে পারবেন এই যে এই জায়গায়। ওকে, ছোট ছোট অ্যানিমেশন রয়েছে। ওকে, এগুলো কোড দেখলে আপনারা আইডিয়া পাবেন যে সেগুলো কিভাবে কাজ করে। ইন্সপেক্ট করে করে দেখবেন এই যে 03 এটা কিভাবে বিফোর হয়তো বা হেডিং এর বিফোরে কিছু অ্যাপ্লাই করেছে। যদি ইন্সপেক্ট করেন এই যে H2 বিফোরে কি ডিজাইন করেছে এই জায়গায় কোড দেওয়া রয়েছে, ওই অনুযায়ী আপনারা বুঝে বুঝে কাজ করবেন। আবার এখান থেকে ডাউনলোড টেমপ্লেটে ক্লিক করলে ডাউনলোডও করতে পারবেন। ওকে, নিজের একটু ট্রাই করে দেখেন কোডিং এর ব্যাপার, এখান থেকে আপনারা ইন্সপিরেশন নিয়ে। ভাইয়া এগুলো কিনলে কি কোড সহ দিয়ে দিবে? বুঝে নাই এগুলো যদি আমরা পারচেস করি তাহলে কি আমাদের কোড সহ দিয়ে দিবে? মানে মানে HTML CSS ফাইল সহ দিয়ে দিবে? থিম ফরেস্টের ব্যাপারে বলতেছেন? জি জি। হ্যাঁ, যদি আপনি পারচেস করেন তাহলে তো আপনার কোড সহই আপনি পাচ্ছেন। হ্যাঁ। ওকে, তো এখান থেকে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছেন মেইন ডেমো, ক্রিয়েটিভ ডেমো। আমি যদি মেইন ডেমোতে ক্লিক করি, এই যে মেইন ডেমো এখানে ক্লিক করলাম। থিম ফরেস্ট ওটাতে ফ্রি কোনো টেমপ্লেট নাই, মানে ফ্রি কোড সহ দিবে এরকম? থিম ফরেস্টের কিছু রুলস রেগুলেশন রয়েছে এবং এগুলো আপনারা ওয়েবসাইটে পাবেন। যদি কখনো প্রোডাক্ট মানে তৈরি করতে চান, প্রোডাক্ট করতে পারেন, সেল করার ট্রাই করতে পারেন। আমরা প্রোডাক্ট বেস কাজ করি না। ওকে, তো থিম ফরেস্টে আমরা আমাদের নিজেদের কোনো প্রোডাক্ট নেই, এখন পর্যন্ত আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করি না, সার্ভিস বেস আমরা কাজ করতেছি। তো প্রোডাক্ট নিয়ে আমরা আসলে এই কোর্সে খুব একটা আলোচনা করবো না, যেহেতু আমরা এনাফ এক্সপিরিয়েন্স না। আপনি যদি থিম ফরেস্ট নিয়ে একটু স্টাডি করেন তখন হয়তো বা রুলস রেগুলেশন এগুলো সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন। ওকে, ড্যানিয়েলস এই জায়গায় যখন আপনারা আসবেন, আমি একটু রিলোড দিই, এই জায়গায় প্রপারলি এটা লোড হয় নাই। এই যে এখন আসছে। তো হ্যালো, এইগুলো তো আপনারা করতে পারেন। এই যে আমি ডিজাইনার ডেভেলপার, আমি এই সেকশনটা আপনাদেরকে করে দেখিয়েছি। তো এইভাবে মূলত একটা একটা করে সেকশন আপনাদেরকে তৈরি করতে হবে এখানে। ওকে, আপনি যদি মাউসের রাইট বাটনে ক্লিক করে ভিউ পেজ সোর্সে যান, পেজ সোর্সে যাওয়ার পর দেন হচ্ছে একদম স্ক্রল ডাউন করে যদি নিচে যান, তখন এখানে কি কি যে কোয়ারি প্লাগইন ব্যবহার করা হয়েছে, যেমন ম্যাগনিফিক পপআপ ব্যবহার করা হয়েছে, ওল ক্যারোসেল ব্যবহার করা হয়েছে, এগুলো প্লাগইনের নাম। অ্যানিমেটেড হেডলাইন ব্যবহার করা হয়েছে। ওকে, আর অনেকগুলো প্লাগইন রয়েছে। যে কাউন্টার, এখানে যে কাউন্টার গুলো দেখতে পাচ্ছেন, এই যে কাউন্ট হচ্ছে ওয়েব ডিজাইন স্কিল কত পার্সেন্ট, এটা মূলত হচ্ছে যে করে কাউন্টার আপ এটা দিয়ে ব্যবহার করা হয়েছে। আবার নিচে ফিল্টার আছে, যেটা আমরা মিক্সিট আপ দিয়ে করি, ওটা আর একটা প্লাগইন দিয়ে করা যায়, সেটা হচ্ছে আইসোটপ নামে প্লাগইন রয়েছে। তো এই যে আইসোটপ ব্যবহার করেছেন, তো এখান থেকে আপনি প্লাগইনের নাম জেনে ফেলতেছেন। দেন হচ্ছে আপনি ওই প্লাগইন নিয়ে আবার ইউটিউবে স্টাডি করতে পারেন, বা প্লাগইনের ডকুমেন্টেশন আপনি চেক করতে পারেন, তাহলে আপনি শিখতে পারবেন আর কি। ওকে, তো একটা একটা সেকশন করে তৈরি করার ট্রাই করবেন। আর এখানে এইটার প্রাইস যেহেতু $10, সবার পক্ষে তো আর পারচেস করা পসিবল হবে না। ইভেন পারচেস করার প্রয়োজন নেই প্র্যাকটিস করার জন্য, কারণ আপনি এই টেমপ্লেটটা আপনি পুরোপুরি ডাউনলোড করতে পারবেন। কিভাবে? একটা সফটওয়্যার রয়েছে এসটি ট্রাক নামে, আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এসটি ট্রাক লিখে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এই যে এসটি ট্রাক, এখানে আসবেন। এখানে আসার পর দেন হচ্ছে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর দেন এই যে এখানে 64 বিটের জন্য আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার পর দেন কি করতে হবে, আপনারা সফটওয়্যারটা ওপেন করবেন। যে আমি এখানে ওপেন করতেছি, ওপেন করার পর দেন হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর প্রজেক্টের একটা নাম দিবেন। ধরুন আমি ড্যানিয়েল নামে একটা প্রজেক্ট ডাউনলোড করতে আছি, ড্যানিয়েলস। ওকে, দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে ওয়েব অ্যাড্রেস দেওয়ার জন্য বলতেছেন। এখন ওয়েব অ্যাড্রেস আপনারা পাবেন কোথায়? এই যে এখানে হচ্ছে ওয়েব অ্যাড্রেস। তো এইটা আপনি কপি করবেন। কপি করার পর দেন হচ্ছে এইচটি ট্র্যাক সফটওয়্যারে যাবেন, ওয়েব অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর দেন হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। দেন ফিনিশে ক্লিক করবেন। এই যে ডাউনলোড হচ্ছে। এখন আমাদেরকে ওয়েট করতে হবে। যত ইমেজ ছিল, HTML যে ফাইলগুলো ছিল, সিএসএস জেএস যত ফাইল আছে সব ডাউনলোড হয়ে যাবে। ওকে, ডাউনলোড হয়ে যাবে কোথায়? ডাউনলোড হয়ে যাবে হচ্ছে সি ড্রাইভে।
আপনারা যদি সি ড্রাইভে যান তাহলে হচ্ছে মাই ওয়েবসাইট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, যে মাই ওয়েবসাইটস। এখানে যাওয়ার পর এই যে ড্যানিয়েলস নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এর ভিতরে যাচ্ছে, যাওয়ার পর এই যে এখানে কোডগুলো রয়েছে, index.html রয়েছে, বা আপনি যদি code.jquery.com এ যান, jQuery ফাইলগুলো রয়েছে। তারপর হচ্ছে এর ভিতরে যদি যান ড্যানিয়েলস, এই যে এখানে main.html, js, image, font, css। ওকে, main.html টা যদি আপনি ওপেন করেন তাহলে আপনি মূলত সাইটটা পাবেন। এই যে দেখতে পাচ্ছেন সাইট চলে আসছে। ওকে, এখন আপনি ভিজুয়াল স্টুডিও কোডে এই সবগুলো ফোল্ডার ফাইল ওপেন করেন, ওপেন করে চেক করে দেখেন যে ওরা কি কোড করেছে। ওকে, ওইভাবে আপনারা ধীরে ধীরে শিখবেন। তবে সব কোড যে আপনি বুঝবেন ব্যাপারটা এরকম না, কারণ একটা ফুল ফাংশনাল এরকম প্রজেক্ট তৈরি করতে গেলে অনেক জেএস ব্যবহার করার প্রয়োজন হয়। সব আপনারা হয়তো বা বুঝবেন না, তবে ম্যাক্সিমাম জিনিসই আপনি করতে পারবেন। ঠিক আছে, তো যতটুকু পারেন মানে ওইটুকুই আপনারা বাই হার্ট ট্রাই করবেন, ট্রাই করে দেখেন। ওকে, ম্যাক্সিমাম জিনিস পাবেন। যেমন কাস্টম জেএস যদি যান, কাস্টম জেএস এখানে স্ক্রল ডাউন করলে বেশ কিছু জাভাস্ক্রিপ্ট র কোড রয়েছে। তো এগুলো ডিফারেন্ট ওয়েতে কাজ করা যায়, আর এগুলো ম্যাক্সিমাম কোডই হচ্ছে আপনার যে করে প্লাগইনের, যেগুলো প্লাগইনে তো কোড দেওয়াই থাকে, জাস্ট আপনারা কপি পেস্ট করে ক্লাস আইডি এগুলো একটু চেঞ্জ করে ব্যবহার করতে হয়। তো একটু ট্রাই করলে ওগুলো করতে পারবেন। ওকে, একটু নিজের মতো করে ট্রাই করতে হবে আর কি। তো দেখেন যতটুকু পারেন করেন আপাতত, দেন সামনে আমরা আগাই, আরো তো অনেক কাজ রয়েছে, ওগুলো নিয়ে আমরা চিন্তা করব। তো যতটুকু এক্সপ্লেন করলাম, আপনাদের কোনো কোয়েশ্চেন বা কনফিউশন কি আছে এখন পর্যন্ত? ভাই একটা লেফট প্যানেল যদি দেখাতেন ভালো হতো। বলছেন? লেফট প্যানেল যেগুলো অনেক ওয়েবসাইটে লেফট, মানে মেনুগুলো লেফট সাইডে থাকে, এরকম একটা যদি দেখা যেতেন তাহলে ভালো হতো। একটা পেজ দেখাইলে হবে। মেনুগুলো লেফট সাইডে থাকে বলতে মানে বাম দিকে মেনু থাকবে এরকম? জি জি জি। এর- এ সাইডে আসে, এ সাইড দিয়ে মানে এটা তো মেনু অপশনে ক্লিক করলে এ সাইড দিয়ে বসে আর কি। আচ্ছা, ওটা তো আপনারা ইজিলি এই যে এখান থেকে একটা HTML ওয়েবসাইট টেমপ্লেট যদি চেক করেন, যেটার বাম দিকে মেনু আছে, ওটা দেখলে তো আপনারা কোডও পেয়ে যাচ্ছেন, আবার দেখেও নিতে পারতেছেন কিভাবে তৈরি করছে। আবার আপনি থিম ফরেস্ট থেকে ওইরকম টেমপ্লেট ডাউনলোড করতে পারবেন চাইলে। দেখানো লাগবে কেন? পারবেন না এই কাজটা করতে? স্যার দেখাইলে মনে হয় ভালো হয়। অনেকগুলো মানে মেনুগুলো হাইড হয়ে যাচ্ছে, যেখানে ক্লিক করতে ওটা ওপেন থাকতে অ্যাক্টিভ থাকতেছে। এখন এটা দেখা দেখলে তুই তো পুরো প্রজেক্টটাই আবার টাচ করতে একটা হবে। পেজ দেখাইলে বাকিগুলো আমরা করে নিব। আচ্ছা, আমি এই জায়গায় দেখি একটা স্যাম্পল পাই কিনা। না, এগুলো তো সবই পুরোপুরি অনেক টেমপ্লেট, তো এই জায়গায় একটু খুঁজলে হয়তো বা পাবেন আর কি। মেনু সবসময় তো আর বামে ম্যাক্সিমাম গেছে, এইটা হয়তো বা আমরা দেখি এটা পাই কিনা। হার্সনে মনে হয় থাকতেও পারে। তার উপরে একটা হার্টফোনের উপর একটা ছিল। হার্সনের উপরে আছে কোনটা? এই যে এটা স্যার, এই যে এটা 2 নাম্বারটা স্যার। এই যে এটা মোজাইক লাইট। এই যে বাম পাশে দেখেন মেনু আছে স্যার। ও ব্ল্যাক আচ্ছা, কালার। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমরা একটু ডেমোটা চেক করি। টালিওয়ান দিয়ে বানাইছে, এটা তো আর নর্মালি বুঝবেন না, কারণ ভিউ লাইভ পেজ। হ্যাঁ, ইউআই কিট দিয়ে করতে পারবেন। ইউআই কিটে আমি অলরেডি বলেছি, এর আগেও মনে হয় এটা নিয়ে কোশ্চেন করেছিল একজন, ইউআই কিট দিয়ে করা পসিবল। এই যে এই জায়গায় তো একটা মেনু যখন তৈরি করে, কিভাবে তৈরি করে, আপনি যদি এই জায়গায় ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করলে কিন্তু আপনি স্ট্রাকচারটা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এই যে ইউএল এলআই দিয়ে কিন্তু করতেছে। আর এই জায়গায় বাম দিকে সাইড বারটা হচ্ছে নিয়েছে, আপনি এটা গ্রিড দিয়ে করতে পারবেন। গ্রিডের 1 ফ্র্যাকশন ধরেন, আপনি ধরেন 4/1 ফ্র্যাকশন জায়গা বামে থাকবে, আর ডান দিকে থাকবে 3 ফ্র্যাকশন জায়গা, আর বাম দিকেরটা ফিক্সড হয়ে থাকবে। ঠিক আছে, পুরো এরিয়াটা আপনি পজিশন ফিক্সড করে দিবেন। ঠিক আছে, তাহলেই হবে। আর সবচেয়ে ভালো হয় কোড দেখে নিন, আর ইউআই কিটও তো আছে, ইউআই কিটটা একটু চেক করে নিবেন, তাহলে হয়তো বা পারবেন। কোড দেখবেন, যত বেশি কোড দেখবেন তত আসলে বুঝতে পারবেন জিনিসগুলো কিভাবে কাজ করে। ওকে, তো আপনাদের ওভারঅল আমি এই যে এতক্ষণ পর্যন্ত যাই
মানে বলেছি, এগুলোর মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে একটা হোমওয়ার্ক দেওয়া, সেটা হচ্ছে যে নিজের মতো করে একটা টেমপ্লেট ট্রাই করবেন কনভার্ট করার জন্য রেসপন্সিভ। আপনার অনেক বেশি দরকার নাই, জাস্ট একটা টেমপ্লেট যত সহজই হোক না কেন কোনো সমস্যা নেই, সুন্দর করে কনভার্ট করেন, রেসপন্সিভ করেন এবং হচ্ছে ওটা গ্রুপে পোস্ট করে দিয়েন কোড সহ। ওকে, ওকে, ভিডিও দেখে নিয়েন তাহলে মাথা ঠিক হয়ে যাবে। ট্রাই তো করতে হবে ভাইয়া, অনেক কিছু হয়তো বা শুনতেছেন, প্রবলেম হতেই পারে। ওকে, তাহলে এই হচ্ছে পিএইচডি টু এইচটিএমএল এর ব্যাপার, এগুলো আমরা আপাতত ক্রস করতেছি।